জুতো, লোহা ভাঙা, টিন ভাঙা, ভাঙা কাঁচ, ভাঙা শিশি, বদলে পাচ্ছেন বাদাম বাজা। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তাই সকালবেলা করে মানুষের ঘুম ভাঙাতে ভাঙাতে কোন যাইছেন? কোনে যাচ্ছিস চোখে দেখো না? হ্যাঁ, চোখ কি কানা হয়ে গেছে? কানে কম শোনো তা তো জানতাম, তা চোখে কম দেখা শুরু করি চোখা বেরতে। তা সকালবেলা তোমার ঘুম ভাঙালি কিটা? চাচা এটা আপনি কি করলেন? উত্তরপাড়ার রহমত চাচার শরীরটা খারাপ করেছে, আমি গেলাম তাকে একটু দেখতে। চাচা সবাই তো জানে যে আমি একজন পরোপকারী মানুষ, আর মানুষের খোঁজ খবর নেয়াই তো আমার কাজ। তাই আমি যদি সকালবেলা করে ঘুম থেকে না উঠি তাহলে গ্রামের মানুষই মাইন্ড করবি না। ও, তা সকালবেলাতে কজনের খোঁজ খবর নিলে? এই উত্তরপাড়া রহমত চাচার খবর নিয়ে এলাম, এই তারপরে গিয়ে আপনার সাথে দেখা হয়ে গেল। চাচা আমি আপনাকে একটা কথা বলি, সেটি হলো যে আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে নিজের ছেলে মনে করি আমাকে বলবেন। আসলে এত কথা আপনাকে তো বলা লাগতো না যদি না গ্রামের মানুষ আপনার ছেলে নিহালকে একটু পাগল টাইপের মনে না করতো। ও, নিহাল পাগল? তা তুমি কি, তুমি কি খুব ভালো? হ্যাঁ, তুমি তো আমার সাউল আছে আরেক ধাপ আগিয়ে আছো। কখন তোর বাপ বের হয়ে গেছে আর তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস না? উঠে দোকানে যা, যাই 1 কেজি চাল নিয়ে আয়, নাহলে কিন্তু সারাদিন না খেয়ে থাকতে হবে। আমি কোনো কাম করতেই পারবো না, আমার বিয়ে না দেওয়া পর্যন্ত কোনো কাজের কথা কইতে পারবে না। এই তুই যত বড় হচ্ছিস তত তোর পাগলামি বাড়তেছে। তোর কি চোখ নেই? হ্যাঁ, চোখ দিয়ে কি দেখতেছিস না? এই একটা লোকের উপার্জনে আমাকে সংসারটা চলতেছে, তাও ঠিক মতো পেট ভরে খেতে পারতেছি না। আর তুই বিয়ে বিয়ে করতেছিস? হ্যাঁ, বিয়ে করে পাগল হয়ে গেছিস। এই তুই যে বিয়ে করতে চাইস, বিয়ে করে খাওয়াবে কি? হ্যাঁ, ও খাতে হবে না? খাওয়াতে পারবে না মানে? এত বড় কথা তুমি করতে পারবে না? বাড়িতে এতগুলো মানুষ যদি খাতে পারে, আমার একটা মাত্র বউ একবেলা খাবি, তাও খাওয়াতে পারবে না? এত বড় স্বার্থপরের মতো কথা তুমি করতে পারলে বা? সে কথা কি আর সাথে করছি রে বাবা? আর তুই বিয়ের চিন্তা মাথায় কিভাবে আনিস? হ্যাঁ, তোর বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাকে এখনো বিয়ে দিতে পারতিস না। হ্যাঁ, তোর কি একটু খারাপ লাগে না? আমি কোনো কথা শুনতে চাই না, বিয়ে আমি করবই। এই তুই যে বিয়ে করবি, বিয়ে কি মুখের কথা? হ্যাঁ, যে কলি বিয়ে করা যাবে? আর তোর মতো এমন অকর্মর সাথে মেয়ে দিবে কে? হ্যাঁ, এ দিব কেটা মানে? তুমি কি মনে করো? তুমি দেখতে চাও? ইচ্ছা করলে পারে আজকে আমি 10টা বিয়ে করে এনে দেখাতে পারি। কত গ্রাম থেকে ঘুরে বেড়াচ্ছে আমার জন্য, পাগল। টেনা জুতো, লোহা ভাঙা, টিন ভাঙা, শিশি ভাঙা, ভাঙা কাঁচ, বদলে পাচ্ছেন বাদাম বাজা। আরে খাদেম, আসো কেমন? পরোপকারী জনদরদি মানুষ কখনো খারাপ থাকে না। আরে যে কথাই আছে না, মানুষ মানুষের জন্য, যে মানুষ মানুষের কাজে নিয়োজিত থাকে সে মানুষ কোনোদিন খারাপ থাকতে পারে না। একেবারে সহি কথা। মানুষের উপকার করা বড় ভালো কাজ, মহৎ কাজ, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের উপকার করা তো দেখলাম না, খালি শুনেই গেলাম। এই তোমার একটা বাজে স্বভাব, বেশি কথা বলা। আলাম তোমার দোকানে চা খাতি আর তুমি এসব কি শুরু করলি? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি মানুষের উপকার করি না? করো, হয়তো করো, কিন্তু আমার চায়ের দোকানে গ্রামের অনেকেই তো চা খাতি আসে, কিন্তু কেউ তো কোনোদিন তোমার উপকারের কথা করবে। শোনো, জনসেবা কি মানুষকে দেখে করতে হয়? আমার নাম খাদেম। খাদেম মানে কি জানো? মানুষের গোলাম। আর একটা কথা শোনো খুব মনোযোগ দিয়ে, এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষের উপকার করেছে তারা সব উপকার গুলো করে হলো গোপনে। এই যেমন ধরো শেখ সাদী, নাম শুনেছো? শেখ সাদী
শুনবা কেমতে? তোমরা তো আবার নিজেদের নাম লিখতে যাই কলমটাই ভাঙি ফেলো। এই শেখ সাদি রাতের বেলা তার প্রজাগেরে ঘরে ঘরে যাই খোঁজ খবর নিত। এই তোমার এই খাদেম সেই কাতারির লোক। আরে খাদেম, তাইলে তো তুমি মেলা বড় মাপের মানুষ। হ্যাঁ, আরে তুমি তো এই গ্রামে না না এই এলাকার একটা বিরাট সম্পদ। সবাইকে আর এক কাপ করে চা দাও, সাথে একটা বিস্কুটও দিও, বিল কিন্তু আমি দেবো। ছেঁড়া জুতো, শিশি ভাঙা, বদলে পাচ্ছেন বাদাম বাজা। পেটে লাগিছে খিদে, পা তো আর চলে না, একটু জিরোই নেই। বেচা বিক্রিও খারাপ। উফ, এখন যদি খাই তাহলে তো সন্ধ্যে বাজার সদাই করতে পারবো না, আর বাজার সদাই না করতে পারলে তো বউ ছেলে মেয়ে তো না খেয়ে থাকবে। তারপরে আবার আজ গাঁটির পয়সায় সদাই করতে হবে। ওহ আল্লাহ, কি যে করি কিছু তো বুঝে উঠতে পারতেছি না। শোন দোস্ত, এই আমি তো বিভিন্নভাবে এলাকার মানুষের উপকার করি বেড়াচ্ছি। সকাল থেকে সন্ধি পর্যন্ত এই মানুষের কাজ নিয়ে ব্যস্ত থাকছি। তুই কি করছিস? আমিও একটা কাজ নিয়ে ব্যস্ত আছি রে, কিন্তু কাজটা নিয়ে খুব একটা সাকসেস হতে পারতেছি না। এ নিহাল, কি এমন কাজ যে সাকসেস হতে পারতেছিস না? মানে মানে ওই যে কি বুঝছিস, বিয়ে মানে ওই আমি বিয়ে করতে চাই বুঝছিস, কিন্তু সমস্যা হলে কি জানিস, আমার বাপ মা বিয়েটা দিতে রাজি হচ্ছে না। আচ্ছা দোস্ত, তুই তো গ্রামে মানুষের উপকার করে বেড়াচ্ছিস, আমার কি তুই একটা উপকার করতে পারবি? আরে খাদেম থাকতে তুই কোনো চিন্তা করিস না। এই তোকে বলতে হচ্ছে দেখে খুব খারাপ লাগছে যে তুই আমার বন্ধু হয়ে আমার নামের মিনিংটাই জানিস না। শোন, তোর বিয়ের ব্যবস্থা আমি করব না, তুই শুধু কবুল বলি। কবুল বলতে পারবি না? পারবো, পারবো না কে? বাস, কবুল বলি নিয়ে নি বাড়িতে উঠবি। তার মানে আমার বিয়ে হবি? অবশ্যই হবে, 100 বার হবে। খেয়াল, এই হাজারের মধ্যে একটা, যেমনি নাকি মুখি তেমনি। এই আর করছে আমার এমনই রাজি ইচ্ছে করতেছে। মারে, সারাটা দিন তবু চিন্তায় অস্থির হয়ে থাকি। সংসারের যা অবস্থা, তাতে 2 বেলা 2 মুঠো পেট ভরেও খেতে পারি না। আর এদিকে ওই ছাড়াটা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তোর বাপের শরীরের যে অবস্থা, কখন যে কি হয় কিছুই বলা যায় না। তোর বিয়ের বয়সটাও পার হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারতেছি না। আল্লাহই জানে কি হয়। আর বিয়া? আমার আর বিয়ে হবে না মা। এইরকম সিরা জামা কাপড় গায়ে দিয়ে ঘুরলে গানছি বিয়ে হয়? তোমাদের তো সামর্থ্য নেই আমার একটা নতুন জামা কিনে দেওয়ার। ঠিকই কইছো, আল্লাহ জানি কি হয়। কি করবো কো? পৃথিবীর কোনো বাপ মাই চায় না এই বুড়ো মেয়ে বিয়ে না দিয়ে ঘরে রাখতে। কিছুই করার নেই। বুঝছি, আমার ব্যবস্থা আমার নিজেরই করতে হবে। কি হয়েছে? কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আস্তে। কি হয়েছে? মাথা একটু পানি দাও। শিখে যা পানি নিয়ে আয়। এই মেয়ে নিয়ে এত কনফিউশন থাকা তো ঠিক না, যে কিনা আমি মেয়েটাকে সমর্থন করেছি। আর তুই তো জানিস যে আমার চয়েস কোনোদিন খারাপ হতে পারে না। ওরে সেটা করছি নি, মানে মেয়েটা কি ডাকো তো? আরে আরে সেটা তো গেলেই দেখতে পাবি, নাকি নাকি তোর 14টা ঘরের মধ্যে থেকে যাবি। আরে সেটা করছি না, বুঝতে পারতেছিস না, আমার বাপ মানে রাজি করা দিবি না।
এই খাদেম থাকতে তুই এত চিন্তা করিস কেন? সারা গায়ের মানুষের উপকার করি বেড়াই আমি। আসুন তোর এই ঘটনাটা একবার ঘটি যাক, তারপর দেখবি যে খাদেম কি করে সব ঠিক করে ফেলিস। সব ওয়ান টুর ব্যাপার না তোর খাদেমের কাছে। তোর জন্য খুব ভরসা পাচ্ছি, বুঝছিস? তুই কিন্তু বিয়েটা করা দিলি পরে আমার মাথার থেকে ভূত নামে যাবে না। আমি সারা গায়ের মানুষের উপকার করি বেড়াচ্ছি, আর তুই তো আমার দোস্ত, তোর উপকার করবো না? তোর জন্য আসলে ভরসা পাচ্ছি, বুঝছিস? তুই আসলে পরোপকারী বন্ধু রে। আরে আমি আর পারতেছি না। আল্লাহ, এত লোকের মরণ দেয়, আমার মরণ দেয় না কেন? তুমি এসব কথা বললো না তো। তুমি আসো বলো তাই এখন আমাদের পায়ের নিচে একটু মাটি আছে। তোমার কিছু হইলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তুমি বাইসে থাকতে যদি আমার বিয়ের একটা ব্যবস্থা না হয় তাহলে আমার কি হবে আব্বা? তোরা আছিস, তোদের বিয়ে নেই। আমি আছি সারাদিন খাইনি, সারাদিন খুঁজে খুঁজে দেরি করেছি। ভাবলাম আমি যদি খাই তাহলে সন্ধ্যেবেলা বাজার সদাই করবো কি করে, আর বাজার সদাই না করলে আমার ছেলে মেয়েগুলো খাতে পারবে না। তুমি চুপ করে থাকো তো, এত চিন্তা করতে হবে না, আল্লাহ একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, সব ব্যবস্থা হবে আমি মরে গেলে। তা আমার সেই অকর্ম সওয়াল কই, এখনো ফিরিনি। আমি মনে হয় বাঁচে থাকতে তার একটা গতি থেকে যেতে পারবো না। আব্বা, আমার একটা গতি না করে দিয়ে তুমি মরতে পারবে না। তোমার অকর্মা ছেলের উপরে কোনো ভরসা নাই, তার উপরে সে এখন নিজেই বিয়ের বাড়ি তুলে বসে আছে। কিরকম স্বার্থপর! দুনিয়াতে কেউ শুনেছে উপযুক্ত বোনের বিয়ে বাদ দিয়ে কোনো ভাই বিয়ে করে? কিছু মা, আবার কিছু কি হয়েছে তুই দেখিস না? তোর কি চোখ নেই? চোখ থাকবে কোত্থেকে? সারা দিন কাজকর্ম না করে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াস, তোর কি লজ্জা করে না? তুই আবার বিয়ে করতে চাস? আরে পাগল হলেও তো তার লজ্জা হওয়া উচিত। আমি বুঝলাম না, বিয়ের সাথে আবার পাগলের সম্পর্ক নাকি? আর এখানে লজ্জারই বা কি আছে? যখন যার দরকার হবি বিয়ে করবি, এটা একটা নেশার ব্যাপার, প্রকৃতির ব্যাপার, তাই না? এবং তোমরা বিয়ে করছো না। তোমরা যদি বিয়ে না করতে তাহলে আমরা হইতাম না তো। তাই একেবারে ফালতু কথা কবি না। দেশে তোর আব্বা অসুস্থ, চুপ করে থাক। হ্যাঁ, আমি বিয়ের কথা বলি তো বাবা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, গায়ে জ্বর আসে, কত কি হয় বুঝছি তো। তোমরা তো আমার ব্যবস্থা করবে না, নিজের ব্যবস্থা আমি নিজেই করি। একটা ভালো কথা মনে করেছি, আমি কইলাম আগে মেয়ের সাথে কথা বলবো। তুই আগে কথা বলবি মানে? এই বর কোনোদিন মেয়ের সাথে আগে কথা বলে এটা শুনেছিস? বর তো কথা বলে সবার শেষে। না, সব ঠিক আছে, মনে কর সবার শেষেই বলবো, কিন্তু কথা হচ্ছে কি, মনে কর তুই আগে বাড়ির যারা আছে শালি থাকতে পারে, অন্যান্য লোক যারা আছে তাদের সাথে কথা বলি, আর আমি মেয়ের সাথে আগে কথা বলি। শোন, এই মেয়ের সাথে কথা বলে নিয়ে এত ইন্টারেস্ট ফিল করিস না, বুঝতে পারিস? আর তাছাড়া আমি যদি আগে কথা বলি তাতে তোর সমস্যা কি? মানে সমস্যা তো একটা আছে দোস্ত। মনে কর যে এই যে তুই কথা কইলি, কথা কর পরে মেয়েটা যদি মনে কর তোর আরে দূর, ওই মেয়ে যদি আমাকে পছন্দ করে আমি কি মেয়েকে পছন্দ করব নাকি? এই তুই কি আমার নামের অর্থ ভুলে গেছিস? হ্যাঁ, বলবো কিসের জন্য? আর একটা কথা শোন, এই পরোপকারী মানুষ সহজে বিয়ে শাদী করে না, বুঝতে পারিস? সত্যি কাছে তো ঠিক আছে, তুই যখন চাচ্ছিস তুই আগে কথা বলিস। খুব পাল্টা গেছে দে গান দে, ভাত চলে আসিছে। এই বেনালা দাও, টানো করে টানো। না, এই সাওয়াল দেখতে পাচ্ছি আমার পাগল বানায় ছাড়বে। আচ্ছা, ও কি নিজের দিকে একবার তাকাই দেখেছে? ওর মতন অকম্মা সাওয়ালের হাতে কে মেয়ে দেবে? কোন দিন আবার কি করি বসে। শোনো, সাওয়ালটা যখন এত করে বিয়ের কথা করছে, তুমি না হয় বিয়েটা দিয়ে দাও। আমরা তো কষ্ট করি, না হয় আরেকটু কষ্ট। তুমি তো দেখতে পাচ্ছি তোমার ওই অকম্মা সাওয়ালের পক্ষে। পরের মেয়ে নেই, সে খাওয়া কি? হ্যাঁ,
তোমার অকম্য সাওয়ালের মুরত আছে 1 পয়সা কামাই করা? সে তো আমারই দেখতে হবে সব। সাওয়াল তো না, পাকড়া গাছের শুকনো কাঠ, কোনো কামে লাগে না। উঠতেছ কেন? কনে যাবা? যাবো আর কনে? একটা বেলা যে বাড়িতে বসে একটু জিরোবো, সে কপাল কি আমার আছে? তোমার শরীরটা ভালো না, আজ না হয় আর বের হয়েও না। না বেরোলে তো তোমার চুলেতে আগুন জ্বলবে না। রাতে কি হাওয়া খেয়ে থাকবা? লম্বা ধরন ফর্সা রহং বয়সটা তার 20, হাই ফাই সে চাকরিরতা নেই কোনো তার জুড়ি। ও ভাই, এটি কি বিলকিসদের বাড়ি, মানে মোহাম্মদ জমির উদ্দিনের বাড়ি? আপনারা কারা? এই না, মানে আমরা হলাম যে এলাকার যুব সম্প্রদায়, মানুষের উপকার করি বেড়াই আমরা। আমাদেরকে এই জনদরদিও বলতে পারেন। মানে না, মানে হচ্ছে গিয়ে খুব পরিষ্কার। এই জমির উদ্দিনের মেয়ে বিলকিস আছে না, এই আমরা তার সঙ্গে একটু দেখা করতে চাই আর কি। বিলকিসের সাথে আপনাদের কি? সেটা কি আপনাকে বলতে হবে? এমন ভাবে কথা বলছেন যেন আপনারা এই এলাকার বিরাট কিছু হয়ে গেছেন। ভাই হয়েছে কি, আমার এই যে বন্ধুরা একটু বেশি কথা বলে তো। ঘটনা হয়েছে কি যে আমি আর কি ওই জমির উদ্দিন মেয়ে বিলকিস আছে না, তাকে বিবাহ করতে মানে উপকার করতে চাই ভাই আর কি। শুনেন পরোপকারী ভাইরা, আপনারা কি নিজেদেরকে দেশের রাজা বাদশা মনে করেন যে মানুষ আপনাদের সাহায্যের জন্য হা করে আছে? এতই যদি বিয়ে করা হাউস হয় তাহলে আদবের সাথে আপনার বাপ মাকে পাঠান, তারপরে দেখা যাবে। সেটা আপনি বলছেন যে এই আপনি কি বিলকিসের বাবা, মানে মোহাম্মদ জমির উদ্দিন? আমাকে দেখি কি এত বুড়ো মনে হয়? আমি মেয়ের ভাই। ও তা ভাইজান, এই আমরা চাচ্ছিলাম কি যে এই ছেলে মেয়ের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হতো, মানে একটু ভাব ভালোবাসা আর কি। ভাব ভালোবাসা? হারাম দাদা। কিরে, আমি সারা বাড়ি খুঁজে শেষ, এখানে বসে আছিস কেন? কি হয়েছে? হয়েছে, আমার সাথে দরদ দেখে কথা বলতে হবে না, কাটা গায়ে নুনে ছিটে দিতে হবে না। উমা, সে কি কথা? তোর কাটা গায়ে আমি আবার কোত্থেকে নুনের ছিটা দিলাম? তুমি কি মনে করিছো তোমার আর আব্বার সাথে কি কথা হয়েছে আমি শুনিনি? কোন কথা? কোন কথা? তোমাদের আদরের ছেলের যে বিয়ে দিতে যাচ্ছ সেই কথা। ও, শখে যে সে কথা বলিনি, সে কথা শোনোনি? সাওয়াল যে বিয়ে করার জন্য পাগল হয়ে ছুটে বেড়াচ্ছে। ছেলে বললো আর অমনি রাজি হয়ে গেলে? আর মেয়ের যে বিয়ে দিতে হবে সেই খেয়াল আছে তোমাদের? কি আমাকেল কত মেয়েরে থুয়ে তোমরা ছেলের বিয়ের জন্য পাগল হয়ে গেছো। তোর বিয়ের জন্য তোর আব্বা তো কম চেষ্টা করেনি, না হলে কি করব বল? দেখতেছি তো কিরাম চেষ্টা করতেছো। এমন করে করছিস মনে হয় যেন তোর জন্য কিছুই করিনি। গত মাসে তো ফকির বাড়ি সিন্নি দেওয়া লাগিছে, মনে নেই? ও, ফকির বাড়ি সিন্নি দিছো সেইটা মনে রেখে বসে থাকো। মেয়ের জন্য তো একটা ছেলেও জোগাড় করে নিয়ে আসতে পারতে। জন্ম দিয়েছিল তোমাদের শেষ কাজ। এইরকম সিরা জামা কাপড় পরে থাকলে আমার জীবনেও বিয়ে হবে না নে। শোন জোসনা, দাঁড়া। এই, এটা তুই কি করলি? এরকম একটা রিস্কি বাড়িতে নিয়ে গেলি, সব লোক পাগল। এরকম একটা কাম করে বোনের জামাই কে এরকম তারা করে? এই বুন জামাই কিটা? কি কইস বুঝিস নি? বিয়ে যদি হইতো তাহলে আমি বুঝতে পারতাম না। আরে তোর কপাল ভালো যে তুই বুন জামাই হইসনি। তুই দেখতে পালিনি? তুই যদি সত্যি সত্যি যদি ওর বুন জামাই হয়ে যেতে পারতিস তাহলে মনে কর যে এতবেলা তুই তো বেটা আধা পাগল আর ও ফুল পাগল। তাহলে তুই কোন ভরসা ওই বাড়িতে তুই আমার নিয়ে গেলি? দোস্ত, যদি তুই বিলকিসকে দেখতিস রে তাহলে এ কথা আমাকে তুই বলতিস নি রে। খুব সুন্দর তাই রে? হ, এইরকম মেয়ে আশেপাশে 3-4-10 গ্রামের ভিতরে পাবিনি রে। তাই নাকি? তাহলে ন যাই আবার যাই দেখেছি।
এবার গেলি আর মাথা নিয়ে ফিরে আসতে হবে নিনে। এই আমার মাথাটার উপরে না আমার বহুত দরদ আছে, বুঝতে পারিস? আর তোর যদি মন চায় তুই একলা যা। এই, তুই তো বড় স্বার্থপর ছাওয়াল রে। তুই আমাকে নিয়ে গেলি মেয়ে দেখানোর জন্য, আর মেয়ে না দেখা বাড়ি নিয়ে যাবে চাচ্ছিস। দোস্ত এই জায়গাতে দেখ, আসলে বিষয়টা হলো যে স্বার্থপরের কিছু নাই। ঘটনা হলো যে জানে যদি বাঁচি থাকি এরকম তো অনেক মেয়ে আমি তোকে দেখাতে পারবো, তুইও দেখতে পারবি। আর মরি গেলে বি করবি কি করি? ঠিকই কইছিস দোস্ত, কিন্তু সমস্যা তো রে। এই যে কেদা মাদা মাহায় গেলে পড়ে গেলাম, এই অবস্থা ঘৃণা হয়ে যারম কিরম করি। গ্রামের মাসে দেখলে আবার কি মনে করবি না? তা তো তুই ঠিকই বলেছিস রে, কিন্তু এই অবস্থায় তো যাওয়া যাবে না। এ নিহাল, রাতটা হোক তারপরে যেতে হবে, যাতে কেউ না দেখে, বুঝতে পারিস? খালি পরে এনে বসে থাকি না। বাস কি আর করবি দোস্ত। হ্যাঁ, তুই চিন্তা করিস না। কি রে আমি তুই কোনে গেছিলি? কামে গেছিলাম, কামে। তোর আবার কি কাম? তুই তো সারাদিন আকাম করে বেড়াস। তা শুনি এত রাতে বেলা কোন আকাম করে আসলি? এত প্রশ্ন করে না তো, এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, সময় হলে টের পাবো না, বুঝছো? দাঁড়া দাঁড়া, কি কাপড় চোপড়ের মধ্যে এত কাদা কেন? কোনে গেছিলি? ওই হয়েছে কি মা, ওই বৃষ্টি বাদলের দিন তো রাস্তাঘাটে কাদা হয়ে গেছে, আসার সময় পিছলে পড়ে গেছিলাম, বুঝতে পারিনি। ও এতদিন তো জানতাম যে আমার ছাওয়াল পাগল হয়ে গেছে, এখন তো দেখি আমার ছাওয়াল চোখে দেখো না, রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খায়। সে মা, তুমি মা হয়ে এই কথা কইতে পারলে? তোমার সওয়াল পাগল, তোমার সওয়াল কানা, এ কথা তুমি কইতে পারলে? কি কব? এত বড় জোয়ান ছাওয়াল যে বাপ মার মুখ উজ্জ্বল করবে তা না, সে আকাম করে ঘুরে বেড়ায়। শুধু পালি খালি জ্ঞান দাও। যাও ঘরে যাও, আমি কি বলে সবকিছু পরিষ্কার করে আসছি, যাও। ওষুধটা সময় মতো খেয়ে নিও। ঠিক আছে। মনে করেছিলাম ছাওয়াল কামাই করবে, বসে বসে খাবো, বুড়ো বুড়ি আয়েশ করব, কিন্তু এমন অকর্ম ছাওয়াল পেটে ধরেছি তারই শুয়ে বসে খাওয়ানো লাগে। ওই সাওয়ালের কামাই খাওয়ার আশা ত্যাগ করো। এখন অকম্মা চাউলের বে দেওয়ার চেষ্টা করো, তা নাহলে কোন দিন যে কি করে বসে তার ঠিক নেই। আমারও সেই রকমই মনে হয়, কখন যে কি করে বসে আমাদের মান সম্মান একেবারে শেষ করে দিবে। মান সম্মান আস্তে আস্তে যেও। শোনো, খারাপ লাগলে পথে একটু বসে নিও। তোরা যেভাবে ভাবতেছিস বিষয়টা আসলে সেরকম না। তবে একটা কথা কি জানিস, এই মানুষের উপকার করতে গেলি মাঝে মধ্যে এরকম একাত্তর ঝামেলায় পড়তে হয়। সেই নবীর আমল থেকে এসব মহামানবদের জীবনের অংশ বলতে পারিস। খাদেম ভাই, তুমি কি নিজেকে মহামানব ভাবতেছো নাকি? না না, আমি তা ভাবতে যাব কেন? আমি তাকে ফলো করি আর সারা জীবন মানুষের উপকার করে যাচ্ছি, ভবিষ্যতেও করি যাব। কালকে তো উপকার করতে পারলেন না, শুনলাম যে কালকে মায়ের খেয়েছেন। এই হলে গেলে তোদের একটা বিরাট সমস্যা। তোদের বয়স কম, কোনটা উপকার আর কোনটা উপকার না সেটি বুঝার মতন বুদ্ধি তোদের এখনো হয়নি। আর একটা কথা খুব মন দিয়ে শুনে রাখিস, এই খাদেম যা করে তা মানুষের ভালোর জন্যই করে। আরে বিয়ে শাদী জিনিসটা হলো আপেক্ষিক ব্যাপার, এতে কি মানুষের কোনো হাত আছে? তোমার কথা বোঝার মতো জ্ঞানী আমরা না, জানি, বোঝারও দরকার নাই। কিন্তু এই প্রথম আমাকে গ্রামের কোনো সাওয়াল মেয়ে দেখতে যায় দৌড়ানি খায় ফিরছে। এবার হইছে তো, বংশের মুখে চুনকালি পড়েছে তো। হ্যাঁ, শুন কই কালি কই, কি করছিস? আমি আর কি কব, আমি কিছু করলেই তো দোষ হয়ে যায়। আর তোমাদের গুণদোষ ছেলে যে তোমার বংশের মুখে চুনকালি লাপটাই দিছে সেই দিকে কোনো খেয়াল আছে? আর তার দোষ তো তোমাদের চোখে পড়বে না নে, আমি কিছু করলেই দোষ হয়ে যায়। এত রাত্রে নিহাল ওর জামা কাপড়ে কাদা মাখায় আইছে, আসলে ঘটনাটা কি? নেহাল আবার কি করেছে? কি করেছে, কি করতে বাকি রেখেছে সেটা কও। একা একা বিয়ে করতে গিয়ে মাই খেয়ে ফিরে আসছে। এই যে আমার পরোপকারী বন্ধু, আমার জীবনে এরকম একটা কলঙ্ক করে বললি তুই। আরে আমি আবার কি করলাম?
দোস্ত কলঙ্কের কি হলো এই জায়গায় বলদিনি? তুই করছিস গায়ের মধ্যে ঘটনাটা রটে গেছে, সবাই জানিয়ে গেছে, আবার তুই করছিস কলঙ্ক কোনে হইলো? শোন, এই পুরুষ মানুষের না এসব কলঙ্ক ফলঙ্ক থাকতে নেই। আর তুই পুরুষ মানুষ না, তোকে বুঝতে হবে তো ব্যাপারটা। সেটা তোর বেলা ঠিক আছে, তোর তো মুখ নাই, মুখে মুখে মানুষের উপকারের কথা কয়ে বেড়াস। আর আমার তো একটা ব্যক্তিত্ব আছে, আমি মানুষ। তোর যে আমি বিশ্বাস করেছিলাম এটা সবচেয়ে বড় ভুল। কারণ আমি গ্রামের মধ্যে মুখ দেখামো কিরম করে? যা হবার তা তো হয়েই গেছে, তাই না রে? এখন তো একটা চিন্তা ভাবনা করে একটা উপায় তো বের করতেই হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব দোস্ত তোকে আমি বিয়ে দিয়ে দেবো, আমি আছি না বন্ধু। আচ্ছা যাক, তুই কোনো টেনশন করিস না, উপায় একটা বাইর হবেই, খাদে মাসে না। আমি আগেই বলেছিলাম, শেষ পর্যন্ত এই ছাওয়ালার আমাদের সম্মান রাখলো না। ছি 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 ছি। কেন তোমার সোনার টিকলি ছাওয়াল আবার কি করলো? সোনার টুকরা ছাওয়াল কি শুধু আমার একার, তোমার না? আহা, কি করেছে আগে কবা তো। কি করেনি সেটা বলো। হ্যাঁ, এই ছাওয়াল পাওয়ালের জন্য তো গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ছি 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 ছি, এমন পাগল ছাওয়াল আমার পেটে জন্মেছে, আমি 7 জন্মও চিন্তা করতে পারিনি। হ্যাঁ, এমন কথা কেউ কোনোদিন শুনেছে? ছাওয়াল একা একা বিয়ে করতে যে মার খেয়ে এসেছে। তো আবার বিয়ে করতে গেল কোথায়? তোমার শোনার ধৈর্য কই? মেম্বার এসেছিল তোমার খোঁজে, যাও গিয়ে শুনে এসো কি বলে। তোমার ছেলে যে ঘটনাটা ঘটাইলো এটা তো আমাদের গ্রাম, আমাদের ওয়ার্ডের জন্য অপমান। পাশের গ্রামের মানুষজন ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে। এই বিষয়ে তোমার কি বলার আছে বলো? আমি আর কি কব মেম্বার সাহেব, অভাবের সংসার। আর ছাওয়ালটা আমার বেয়াড়া হয়ে গেছে, তার কথা কই আমার আর লজ্জা দেবেন না। আমার কি করব? ছেলে তোমার, তোমার কিছু বলার থাকবে না কেন? সে নাকি তোমাকে বিয়ের কথা বলেছে, তুমি নাকি করাও না। আমি এখন কি করব মেম্বার সাহেব? মেয়েটার বিয়ের যোগ্যী, তার এখনো বিয়ে দিতে পারেনি। এর মধ্যে ছাওয়াল বিয়ের বাই তুলেছে, আমি কি করি তার এখন বিয়ে যাই? তুমি তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করো। কিন্তু কি করে করব? সে তো কিছু করে না। করবে, ঠেলায় পড়লে ছাগল দিয়ে হাল চাষ করানো লাগে। আর তারে যদি এইভাবে সাইডে রাখো তাহলে কখন কোন সময় কি ঘটাই ফেলে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আমাদের গ্রামের মান সম্মান ইজ্জত তখন সব যাবে। কিন্তু তারে মেয়ে দেবে কিটা? কেউ না কেউ নিশ্চয়ই দেবে। এ সমাজে মেয়ে বিয়ে দাও কঠিন, কিন্তু ছেলে বিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করো, যাও। আমার মেয়ের আপনার হাতে তুলে দিলাম বিয়ে সাহেব। আজ থেকে মনে করেন আপনার মায়া। বাপ হয়ে আপনি ওরা নিজের মতন দেখবেন। এটা তো আমার কর্তব্য ভাই সাহেব, আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না। চিন্তা কি আর সাদে করি বিয়ে সাহেব? মা মরা মায়াটা আমার অসুখের কারণে একদিন কাজ করতে না পারলে 3 দিন না খেয়ে থাকতে হয়েছে। বছর পার হয়ে গেছে বিয়ে সাহেব, একটা কাপড়ও কিনে দিতে পারি নাই। অভাব অভিযোগ তো আমাদের সংসারে আছে ভাই সাহেব, এইটা নিয়ে তো আমাকে জীবন। তাই বিয়ে সাহেব, আপনার কাছে আমার একটা দাবি রাখতে হইব। কখনো খাওয়া দাওয়ার কষ্ট হইল আমার এই মায়াডারে আপনি জামা কাপড়ে কোনোদিন কষ্ট দিয়েন না। মায়াডারে আমি কোনোদিন ভালো জামা কাপড় কিনা দিতে পারি নাই। মায়াডা আমার সবসময় সাজুগুজু পছন্দ করত, কিন্তু সেই সাধ্য আমার ছিল না। আপনি তারে দেখে রাখবেন। আপনি চিন্তা করেন না ভাই সাহেব, আজ থেকে আমার আর একটা মায়া হইল। আসো মা, আসো, আসো। বিয়ের 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটা শাড়ি কিনে দেওয়ার মুরুদ হলো না। এই সেরা শাড়ি পরেই আমার ঘুরতে হয়। আমার কপালটাই খারাপ। এই মুরুদের কথা করছিস? হ্যাঁ, বাপের বাড়িতে নিয়ে আসবেন পারিস? বাপের বাড়ি থেকে যদি নিয়ে আসবো তাহলে বিয়ে করছি না কিসের জন্য? মুখে মুখে খুব তো তর্ক করা শিখেছিস, আর তো কিছু পারিস নি, পারিস খালি ঝগড়া করতে। এই বিয়ের 6 মাস হইতে না হইতে এই যে শাড়ি খান, এই শাড়ি খান তো সিরা নৌকার বাদাম বানায় ফেলাইছিস।
তুই কি জমিদারি বিক্রি হ্যাঁ? আপনার কাছে আমার একটা দাবি রাখতে হইব। কখনো খাওয়া দাওয়ার কষ্ট হইল আমার এই মায়েরারে আপনি জামা কাপড়ে কোনোদিন কষ্ট দিয়েন না। কি এভাবে বসে থাকলেই হবে? ঘরে কিন্তু আজকে এক ফোঁটাও চাল নেই, চুলা কিন্তু করে হারিয়ে উঠবে না। চাল থাকবে কি করে? আপনি তো আবার দয়া শুরি, আয় রোজগারের কোনো খবর নাই, আরেকজন খানেওয়ালা বাড়ায় বসে আছে। এই এইভাবে যে বউটি বসে বসে খাচ্ছিস, তোর লজ্জা শরম কিছু নাই? সে কথা আমার জিজ্ঞেস করতে কিছু জন্য যারটা তারে কও। আমি তো 2 নালা ভাতের বেশি খাচ্ছি না, আগে যা খাইতাম এখন তাই খাচ্ছি। আচ্ছা, তোর এই বাপটার দিকে চাইও কি তোর একটু মায়া হয় না? হ্যাঁ, এই বুড়ো বয়সে কাঁধে বোঝাটা নিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তুমি এমন বসে বসে না থেকে একটা কাজকর্ম খুঁজে নিতে পারতেছো না? আমার কাজ নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না। তোমার তো 3 বেলা ভাত ঠিকই খাচ্ছ, সমস্যা তো দেখতেছি না। সমস্যা দেখার মতো চোখ তো আল্লাহ তাআলা তোমাকে দেয়। এই খাতি বসলেই তোমার মা বইনে 24 ঘন্টা আমাকে খাওয়া নিয়ে খোটা দিচ্ছে। আমাকে খাওয়ানোর দায়িত্ব তো তোমার নাকি? একটা কাজকর্ম করলে তার এই খোটা শুনতে হয় না? তুমি তো বসে বসেই খাচ্ছ, সমস্যা তো দেখতেছি না। বাবার বাড়িতে কি নিয়েছিলা? বড়টা মুখ নিয়েছিলা, খালি ঢুকাচ্ছ আর ইচ্ছ। কইলাম তো যাও বাবার বাড়িতে কিছু টাকা নিয়ে এসো, বাজারে একটা দোকান দেই। আনলা পাইলে না তো? বিয়ে করার সময় কি এরকম কথা ছিল নাকি? সব জামাইয়ের টাকা পয়সা দেয়, বুঝছিস? নিয়ে আয় বাবার বাড়ি থেকে। আমার এই মায়েরারে আপনি জামা কাপড়ে কোনোদিন কষ্ট দিয়েন না। চলে আসতো। কি ব্যাপার, বাজারে তো কম আনিছো? আজকে বেচা বিক্রির অবস্থা ভালো না। তোমারে বললাম না ঘরে একদম চাল নেই। আজকের দিনটা কোনো কোনো চালাই নাও, কালকে আনমান। চালাতে বললেই তো আর চালানো যায় না, সবকিছু তো আমারই সামাল দিতে হয়। কি ব্যাপার, বাকে তো বাদাম নেই, বিক্রির টাকা কি করিছো? মাল কিনতে দিয়ে আসি। মাল কিনতে দিয়ে আইছো না? ঘরে তো একটাও বাজার নাই। তোমারে বললাম যে ঘরে একটাও চাল নেই, আর তুমি সব টাকা মাল কিনতে দিয়ে আইছো না? বৌমা, জি বাবা। মা নিহাল কই? বাবা ঘরেই আছে। বৌমা, একটা কথা, তোমার জন্য আমি একটা নতুন শাড়ি আনিছিলাম। তোমার যে কি করে দেই, তোমার শাশুড়ি আবার জ্যোৎস্না এরা কি মনে করে? আসলে ওদের তো অনেকদিনই নতুন জামা কাপড় দিতে পারি না। মেয়েটা ছেঁড়া জামা কাপড় পরে ঘোরে, বাপ হয়তো ওর জন্য কিছুই করতে পারেনি। তুমি একটা কাজ করো, ওই শাড়িটা ঘরে চালের ওপর রাখবো, সবাই ঘুমিয়ে পড়লি রাত্রে সে নিয়ে আসে। কিন্তু বাবা। মাগো, অনেক শখ করে তোমারে নিয়ে আসছিলাম, আমার চাওয়ালটা তো কিছুই করে না। তোমার বাপের কথা দিয়েছিলাম, কিন্তু তোমারে তো কোনোদিন একটু সুখ দিতে পারিনি। আমি তো সবই বুঝি আব্বা। ঠিক আছে, আর শোনো, ওই তোমার শাশুড়ি যদি জিজ্ঞেস করে, তুমি বলবা যে তোমার বাপ লোক দ্বারা পাঠিয়ে দিছে। আচ্ছা যাও।
কি করতেছিস? কি মানে করছিস? শাড়ি। শাড়ি? কিসের শাড়ি? কথা করছিস না কে? তোর হাতে এটা কিসের শাড়ি? কনে পালি? আব্বা এনে দিছে। কে এনে দিছে? আব্বা। এই ওঠো, ওঠো। এই এই তুমি ওরা শাড়ি এনে দিছো? কি হলো? কথা করছো না কেন? কি হয়েছে আম্মা? তোর আব্বা শাড়ি নিয়ে এসে বোর জন্য, আর সেই শাড়ি নেওয়ার জন্য রাত দুপুরে সে বের হয়েছে। সি আব্বা। বৌমার কাপড়টা ছিঁড়া ছিল তাই। ও, বৌমার কাপড় ছিল সেটা তোমার চোখে পড়েছে, আর তোমার মেয়ে যে ছিঁড়া কাপড় পরে সারা গ্রাম ঘুরে বেড়ায় সেটা তোমার চোখে পড়ে না, না? কিছু মা এত হাওকা করতেছি কিছু দিনই। কি হয়েছে সেটা তুই আর আমার জিজ্ঞেস করিস নি। তোর বউ রাত দুপুরে বের হয়ে আইছে তার শ্বশুরের কাছ থেকে নতুন শাড়ি নিতে। তোরা তোরা চুপ করবি? কেন থামবো? হ্যাঁ, খুব লজ্জা করতেছে না?